আজকে তোমাদের দেখাবো তোমরা রিলস ভিডিও আপলোড করার নতুন ট্রিক। অনেকজন এই ট্রিকটা জানো না, তো আজকে তোমাদের দেখাবো সেই ট্রিকটা। ঠিক আছে, তো তোমাদের ভিডিও ছাড়ছো, ভিডিওতে ভিউজ আসছে না, একটা দুটো পাঁচটা 10টা করে ভিউজ আসছে, তো আর সেটা হবে না। আমি যেভাবে তোমাকে দেখাবো ফেসবুকে রিলস ভিডিওগুলো আপলোড করবে সেভাবেই, তো মন দিয়ে ভিডিওটি দেখবে। ঠিক আছে, একটা সেটিংও যদি মিস করে দাও তাহলে কিন্তু হবে না। 10টা 12টা এরকম করে ভিউ আসবে না, তোমাদের 1000 5000 10,000 এইভাবে ভিউজ আসবে। তো মন দিয়ে দেখো, আমি সেটিংগুলো দেখাবো। তো আপলোড করা থেকে শুরু করে সম্পূর্ণটাই দেখাচ্ছি তোমাকে, মন দিয়ে দেখো ভিডিওটি। এইভাবে করে তোমরা ভিডিও আপলোড করবে, প্রত্যেকটা দিন ভিডিও এইভাবে আপলোড করবে, দেখবে একটা ভিডিও তোমার ফর ইউতে যাবেই। ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবে, আর কমেন্ট করে দিবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা শুরু করছি, তোমরা মন দিয়ে দেখো। প্রোফাইল লোগোতে ক্লিক করবে, তীর চিহ্নগুলো ফলো করবে। ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিব আমি, তীর চিহ্নগুলো ফলো করবে। তো তারপরে দেখো প্রোফাইল লোগোতে ক্লিক করবে। প্রোফাইল লোগোতে ক্লিক করে তারপর এখানে সি ড্যাশবোর্ড লেখা থাকবে, এই জায়গাতে ক্লিক করে দিবে। সি ড্যাশবোর্ড যদি লেখাটি না থাকে তো তোমরা প্রফেশনাল মুডটা অবশ্যই অন করে নিবে, তারপরে তোমাদের সি ড্যাশবোর্ড লেখাটা চলে আসবে। ঠিক আছে, লেখাটা আছে, তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সি ড্যাশবোর্ড লেখাটির উপরে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর ওপরে ছাড়বে, ওপরে ছাড়বে। এখানে দেখো লাইটের মধ্যে একটা অপশন আছে, এই জায়গাতে ক্লিক করে দিবে। ঠিক আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর আর কিছুতে হাত দিবে না। ঠিক আছে, এরকম ইন্টারফেস খুলে আসবে। তারপরে দেখো এখানে ইউজ হ্যাশট্যাগ লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দিবে। এই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে এই যে ছবির মতো একটা আইকন আছে, এই জায়গাতে ক্লিক করে দিবে। এই জায়গাতে ক্লিক করে দেবে, তো তোমার গ্যালারিটা খুলে আসবে। তোমার যে ভিডিওটা বানিয়ে রেখেছো এখানে আপলোড করার জন্য, তো ওই ভিডিওটা এখানে নিয়ে নেবে। তো আমি একটা ভিডিও নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাকে। তো আমি একটা ভিডিও নিয়ে নিলাম। হ্যাঁ, নিয়ে নেওয়ার পরে তোমরা এই জায়গাতে যখন আসবে, ঠিক আছে, যখনই ক্লিক করবে কিনা তখন এই জায়গাটাতে তখন তোমাকে নিয়ে আসবে। গ্যালারি থেকে যখনই ক্লিক করবে তখন এই জায়গাটাতে নিয়ে আসবে। তো এই জায়গাটাতে যাই নেক্সট করবে রাইট। তারপর দেখো এই জায়গাটাতে কিন্তু মেন ইম্পর্টেন্ট বোঝার ব্যাপার আছে। ঠিক আছে, দেখো অডিও লেখা আছে। ঠিক আছে, এই জায়গাতে ক্লিক করবে। ঠিক আছে, এটাই কিন্তু নতুন ট্রিক। ঠিক আছে, এভাবে করে তোমরা ভিডিও আপলোড করবে, দেখবে তোমাদের ভিডিওটা কত ট্রেন্ডিংয়ে যায়, দেখো দেখবা। তো আমি অডিওতে ক্লিক করে দিলাম। অডিওতে ক্লিক করে তারপর দেখো এখানে দেখো অ্যাড মিউজিক লেখা আছে। হ্যাঁ, এই জায়গাতে ক্লিক করে দেবে। এই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে কী লেখা আছে দেখো, এই যে এই জায়গাটাতে দেখো ফর ইউ লেখা আছে। এই সব মিউজিকগুলো ফলো করবে। ঠিক আছে, এই যে দেখো এখানে যে সব মিউজিকগুলো আছে, ট্রেন্ডিং লেখার উপরে যতগুলো মিউজিক আছে সবগুলো মিউজিক ফর ইউতে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, চান্স থাকবে। তো তোমরা কী করবে, এখান থেকে যে কোনো একটা মিউজিক নিয়ে নেবে। মনে করো আমি যে কোনো একটা মিউজিক নিয়ে নিলাম। ঠিক আছে, যে কোনো একটা মিউজিক নিয়ে নিলাম। মিউজিকটা আমি বাজাচ্ছি না, কিন্তু কপিরাইট পড়ে যাবে বলে। তো তোমরা যে কোনো একটা মিউজিক নিয়ে নেবে। তারপর এই দেখো আবার অডিওর উপরে ক্লিক করবে। ঠিক আছে, আবার অডিওর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাকে এই যে দেখো মিউজিকটা দিয়ে দেয়। দেখো এটা হলো তোমার মিউজিক। ঠিক আছে, এটা হলো তোমার মিউজিক। এটা হলো এই মিউজিকটা তুমি নিলে, ওই মিউজিকটা। ঠিক আছে, তো যে মিউজিকটা তুমি নিলে, তো তোমার ভিডিওটা যেটা এডিট করা ছিল ওটা তো তোমার অরিজিনাল সাউন্ড তো আছেই। ঠিক আছে, অরিজিনাল সাউন্ড আছে। তো তুমি কি করবে দেখো, তারপরে দেখো তুমি যেটা অরিজিনাল মিউজিকটা এখান থেকে নিলে ওটা কি করবে দেখো, এই যে সাদা অপশানটা দেখতে পাচ্ছ, সাদা। ঠিক আছে, এই সাদা ভলিউমটা আছে, সাদা ভলিউমটাতে হালকা করে চেপে ধরে রাখবে। চেপে ধরে বাম দিকে টেনে দিবে, গোটাই টেনে দিবে। গোটাই যদি না টানো তো হালকা একটু রাখবে, মনে করো অল্প একটু রাখবে। ঠিক আছে, যেন সাউন্ডটা হালকা মিউটের মানে শোনা না যায়। ঠিক আছে, এরকম রাখতে পারো। বা তুমি যদি ভাবো কি আমি 1% রাখবো, তবে হবে 1% রেখে দেবে। এটা মানে একবারে নিচে নামিয়ে দিবে, হালকা একটু রাখবে। ঠিক আছে, আর তোমার ওই যে অরিজিনাল মিউজিকটা আছে, অরিজিনাল মিউজিকটা ওটা তোমার গোটাই সম্পূর্ণ বাড়িয়ে দিবে। যেটা উপরে থাকবে, এই যে ওপরে, হ্যাঁ, এই সাদা অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটা গোটায় টেনে দিবে সামনের দিকে, ডান দিকে টেনে দিবে। ঠিক আছে, ডান দিকে টেনে দিবে। তারপরে দেখো তারপরে এই যে ডান লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে। ডান লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে। তো তোমার দেখো এখানে দেখো ওই মিউজিকটা সিলেক্ট হয়ে থেকে গেল। এই দেখো ওই মিউজিকটা সিলেক্ট হয়ে থেকে গেলো। আর তোমার যেটা অরিজিনাল যেটা ভয়েস আছে ওই ভয়েসটাও ওখানে সিলেক্ট হয়ে থেকে গেলো। ঠিক আছে, তো তোমার অরিজিনাল ভয়েসটাই শোনা যাবে, কিন্তু এই গানটাতে তোমাদের ভিডিওটাকে টেনে নিয়ে যাবে। ঠিক আছে, এখন গানে মানে যত সং আছে, সংগুলো এখন ফর ইউতে যায় বেশি। তো দেখো এখানে এই সংটা নিয়েছি আমি, ওই সংটা এখানে ধরা যাচ্ছে। ঠিক আছে, তোমরা নেক্সট করবে। ঠিক আছে, এই যে দেখো নেক্সট আছে, নেক্সট করে দেবে। নেক্সট করে দেবে। নেক্সট করার পর দেখো এখানে এই যে হ্যাশট্যাগটি লেগেছে না, এই হ্যাশট্যাগটি কিন্তু উড়াবে না এখান থেকে। ঠিক আছে, এই হ্যাশট্যাগটি প্রথমে আছে, প্রথমেই থাকতে দিবে। তারপরে তোমাদের এই হ্যাশট্যাগটির পাশে এই যে জায়গাতে এই যে দেখো এই তীর চিহ্নটা, এই জায়গাতে তোমাদের টাইটেলটা লিখবে। ঠিক আছে, তোমাদের যেটা টাইটেল হয় লিখে দেবে। দেখানোর জন্য লিখছি। তো তোমরা এভাবে করেই হ্যাশট্যাগটি, সামনের হ্যাশট্যাগটি উড়াবে না। ঠিক আছে, উড়াবে না।
আর এই তোমাদের হ্যাশট্যাগটির পরে টাইটেলটা লিখবে, টাইটেল লেখার পরে আরও 2-3টে হ্যাশট্যাগুলো দিবে। তো আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাকে, যে হ্যাশট্যাগ দিলাম, এই যে রিলস ভিডিও যে সামনে এসছে দেখো, হ্যাশট্যাগ দেওয়া মাত্রই হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দেওয়া মাত্রই দেখো রিলস ভিডিওটা সামনে চলে যায়। না তো যদি না আসে তো প্রথমে REE লিখবে, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে সাজেস্ট করবে, অনেকগুলো ট্যাগ সাজেস্ট করবে। তো যেই ট্যাগটা তোমাদের প্রথমে থাকবে ওই ট্যাগটাই নিবে, ঠিক আছে। তো আমি একটা ওই ট্যাগটা নিয়ে নিলাম, ওই ট্যাগটা নিয়ে নিলাম, দিয়ে আর একটা হ্যাশট্যাগ দিলাম। মোটামুটি তোমাদের 2 থেকে 3-4টা হ্যাশট্যাগ দিবে, 4টা-5টা হ্যাশট্যাগ দিবে, বেশি হ্যাশট্যাগ দিতে যাবে না, না তো ওটা কিন্তু রুলসের বাইরে হয়ে যায়, ঠিক আছে। ওটা রুলসের বাইরে হয়ে যায়। তো তোমরা 4টা-5টাই হ্যাশট্যাগ দিবে, ওটাই বেস্ট হবে, ঠিক আছে। ওই ভিডিওগুলো ফর ইউতে বেশি পাঠাই। তো তোমাদের যেইভাবে দেখালাম ওইভাবে করে করবে, মিউজিকটা ওখান থেকে নিবে। আর এখন মিউজিকটাই মানে বেশি ফর ইউতে যায়, ঠিক আছে। তো ওইভাবে করে তোমরা মিউজিকটা নিয়ে নেবে, আর এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবে 2-3টা, ঠিক আছে। 2-3টা হ্যাশট্যাগ দিয়ে দেবে, আর এখানে যে রিলস চ্যানেল লিখলাম, তারপরে একটা রিলস ভিডিও লিখে দিলাম, আবার ডবলই লিখবে, তারপর রিলস ভিডিও কোথায় আছে দেখে নেবে, ঠিক আছে। তো যেটা প্রথমে থাকবে, মনে করো আমি রিলস FB লেখা আছে, এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এরকম করে 2-3টা হ্যাশট্যাগ নিয়ে নেবে। 2-3টা হ্যাশট্যাগ নেওয়ার পর একবার ব্যাক করবে, ঠিক আছে। ব্যাক করে দেবে, ব্যাক করে দেওয়ার পর দেখবে তোমরা এখানে দেখবে কিন্তু এই জায়গাতে টিপ লেখাটা আছে নাকি, ঠিক আছে। টিপ লেখাটা কিন্তু থাকতে হবে, কিন্তু টিপ লেখাটা যে অনেক সময় নাই হয়ে যায়। আর টিপ লেখাটা থাকলে কি না, মানে তোমাদের ভিডিওটা মানে বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে। তো এই টিপ লেখাটি দেখে নিবে অবশ্যই, যে না এগুলো টাইটেল ফাইটেল দেওয়ার পরে টিপ লেখাটি আছে নাকি। তো টিপ লেখাটি যদি না থাকে তো এগুলো অনেকগুলো, যদি বেশি কিছু মানে হ্যাশট্যাগ দিয়ে দাও কি না, তারপরে তোমার এই টিপ লেখাটি উড়ে যায়। তো বেশি হ্যাশট্যাগ দিতে যাবে না। আর যেটা টাইটেলটা লিখবে ওই টাইটেলটা খুব ছোট পরিমাণে লিখবে, ঠিক আছে, বেশি বড় আকারে লিখবে না। তোমার কথা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এই যে এই অপশানটি শেয়ার টু ইয়োর স্টোরি, এই জায়গাটা এটা অন করে রাখবে। তাহলে তোমার কী হবে বলো তো, মানে তোমার যে ভিডিওটা আপলোড করবে ওই ভিডিওটা তোমার স্টোরিতেও শেয়ার হয়ে যাবে। তাহলে স্টোরি থেকে অনেকজন স্টোরি থেকে ডাইরেক্ট তোমার ভিডিওতে ভিজিট করতে পারবে, ঠিক আছে। তো তোমার ভিডিওটা ওখান থেকেও কিছুটা ভিউজ পাবে, আর তোমার ডাইরেক্ট তো ভিউজ পাবেই। তো এইভাবে করে তোমার স্টোরি অপশানটা অন করে দেবে। অন করে দেওয়ার পর তোমরা কী করবে, শেয়ার অপশানটিতে, শেয়ার নেওয়া অপশানটিতে ক্লিক করে দেবে। তোমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আর দেখালাম না। তো তোমরা এইভাবে করে ভিডিওটা আপলোড করবে, দেখবে তোমাদের ভিউজ আসবে, গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের এই ভাইটার পাশে থাকবে। তো এইভাবে তোমরা টিকটা কাজে লাগাও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিবে। তো আজকের মতো বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।